প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখছি কিভাবে ডিগ্রি পরিবর্তন করা যায়। আমরা জানি ক্লাস 6 থেকে শুরু করে এসসি পরীক্ষা পর্যন্ত তোমাদের ডিগ্রি রয়েছে এবং ইন্টারমিডিয়েট যারা আছে তাদেরও চেঞ্জের মধ্যে অনেক সময় ডিগ্রি দেখা যায়। তাছাড়া বিভিন্ন চাকরি অথবা ভর্তি পরীক্ষায়ও আমরা ডিগ্রি দেখতে পাই। তো চলো আজকে আমরা ডিগ্রিটা শিখি। তো ডিগ্রি অর্থ কি? ডিগ্রি অর্থ হচ্ছে তুলনা। ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। খুব সহজ। ডিগ্রি অর্থ তুলনা, অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। ডিগ্রি কত প্রকার? ডিগ্রি 3 প্রকার। কি কি? সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ। আবার বলছি, অথবা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কয় প্রকার ডিগ্রি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, 3 প্রকার। পজিটিভ কি? পজিটিভ হচ্ছে কোনো একজন ব্যক্তি বা একজন বস্তুর দুর্গুণের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে পজিটিভ। আর কম্পারেটিভ কি? যখন দুইজনের মধ্যে তুলনা করে একজনকে একজনের দুর্গুণ বোঝায়, বা দুইটি বস্তুর মধ্যে একজনের একটি বস্তুর দুর্গুণ বোঝায়, সেটা হচ্ছে কম্পারেটিভ। আর সুপারলেটিভ কি? যখন আমি দুইয়ের বেশি মানে 3 বা ততোধিক ব্যক্তির মধ্যে একজনকে তুলনা করি, বা তুলনা করে তার দোষ অথবা গুণ অথবা কোনো বস্তুকে তুলনা করিয়া তার দোষ গুণ বা সংখ্যা বা অবস্থাকে বোঝায়, সেটা হয় সুপারলেটিভ। তো এখানে হচ্ছে অধিক ব্যক্তির মধ্যে একজনকে তুলনা করা, এখানে হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে একজনকে তুলনা করা, আর হচ্ছে শুধু একজন ব্যক্তির দোষ গুণের বর্ণনা করা হচ্ছে পজিটিভ। আশা করি বুঝতে পেরেছো। এখন চলো আমাদের বেসিক যে জিনিসটা জানা লাগবে। এই যে অ্যাডজেক্টিভের তুলনা বললাম, এখানে দেখো আমি কিছু অ্যাডজেক্টিভ লিখে রেখেছি। অর্থাৎ অ্যাডজেক্টিভ গুলোকে আমি পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা শিখতে হবে। খুবই সিম্পল রুল। কোনো অ্যাডজেক্টিভের সাথে যখন আমি ইয়ার যোগ করবো সেটা কম্পারেটিভ হয়ে যাবে, আবার কোনো অ্যাডজেক্টিভের সাথে যখন আমি ইস্ট যোগ করবো সেটা সুপারলেটিভ হয়ে যাবে। যেমন রিচ, যার অর্থ হচ্ছে ধনী। আমরা জানি ধনী হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা কোনো ব্যক্তির অবস্থান বোঝাচ্ছে। তো এই অ্যাডজেক্টিভটার সাথে আমি জাস্ট কি যোগ করেছি? ইয়ার, হয়ে গেছে কম্পারেটিভ। আবার এই অ্যাডজেক্টিভটার সাথে রিচের সাথে জাস্ট আমি ইস্ট যোগ করছি, হয়ে গেছে সুপারলেটিভ। অর্থ হচ্ছে ধনী, অধিকতর ধনী, সবচেয়ে ধনী। আবার সেম দেখো ব্রেভ, যার অর্থ সাহসী। তাহলে সাহস এটা একটা ব্যক্তির গুণের কথা বলতেছি। তো এটার শেষে জাস্ট আমরা আর যোগ করেছি, যদিও আমাদের ইয়ার যোগ করার কথা ছিল। দেখা এখানে ই অলরেডি ব্রেভ শব্দটার সাথে আছে। যেহেতু ব্রেভ শব্দের শেষে ই অলরেডি আছে, আমরা আরেকটা ই লেখার দরকার নেই, জাস্ট আর লেখলেই হয়ে যাবে লাস্ট ইয়ার। সো ব্রেভার, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। জাস্ট এখানেও দেখো ই আছে, জাস্ট আমরা ইস্ট যোগ না করে শুধু একটি যোগ করেছি। সো ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, সাহসী, অধিকতর সাহসী, সবচেয়ে সাহসী। তারপর দেখো বিগত কি? বড়, বিগ, বড়। আমরা জানি এটাও একটা কি ব্যক্তির অবস্থা, কোন একটা বস্তুর অবস্থা বোঝাচ্ছে। বিগ, বিগার, বিগেস্ট। একটু যদি খেয়াল করো, আমরা ভাওয়েল করেছি এ, ই, আই, ও, ইউ, 5টা ভাওয়েল। আর বাকি 26টা বর্ণের মধ্যে 21টা হচ্ছে কনসোনেন্ট। এখানে যদি খেয়াল করো, এখানে রয়েছে আই, মাঝখানে ভাওয়েল। তো কোন শব্দের শেষে যদি শেষের অংশটা যদি এরকম থাকে, কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, শব্দটা যত বড়ই হোক, যদি শেষের অংশটাতে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট থাকে, ওই শব্দগুলোর শেষে ভাওয়েল যুক্ত সাফিক্স যোগ করার সময়, যেমন এখানে আমি কি যোগ করছি? ইয়ার, তাহলে ইটা কি? ভাওয়েল যুক্ত সাফিক্স। এখানে কি যোগ করছি? ইএসটি, ভাওয়েল যুক্ত সাফিক্স। এটা যে কোনো শব্দের ক্ষেত্রে হোক, এটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হোক অথবা অন্য যে কোনো শব্দের ক্ষেত্রেই হোক না কেন, যখনই এরকম শব্দগুলোর শেষে ভাওয়েল যুক্ত সাফিক্স, ভাওয়েল যুক্ত সাফিক্স যোগ করতে যাবা, তখন ওই শব্দটার শেষ বর্ণটা দুইবার লিখতে হবে। যেমন এখানে লাস্টে কি আছে? জি। সো বিগ লিখতে লাস্টে জি আরেকবার লিখছি। সো বিগ, তারপরে আমি যোগ করছি কি? ইয়ার, বিগার। আবার দেখো বিগের সাথে আবার একটা জি লিখেছি, তারপরে এসি। সো বিগ, বিগার, বিগেস্ট, বড়, অধিকতর বড়, সবচেয়ে বড়। এরকম যে কোনো শব্দের সাথে তোমরা এটা একটা বানান রীতি হিসেবে নিতে পারো। তারপরে সেন্টেন্স শব্দ দেখো হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। একটু যদি খেয়াল করো, এই হ্যাপি লেখতে লাস্টে ওয়াই রয়েছে এবং ওয়াই এর কি আছে? কনসোনেন্ট। যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে এবং তার পূর্বে কনসোনেন্ট থাকে, এটা অ্যাডজেক্টিভ ছাড়াও যে কোনো শব্দ হোক, ওই শব্দগুলোর সাথে যদি সামনে যদি সাফিক্স যোগ করো, সাফিক্স সবসময় সামনে যোগ হয়, সামনে ভাওয়েল যুক্ত সাফিক্স যোগ করার সময় ওয়াই এর পরিবর্তন হয় আই হবে, ওয়াই এর পরিবর্তন হয় আই হবে। তবে আই জি বাদ দিয়ে, আই এন জি বাদ দিয়ে যে কোনো ভাওয়েল যুক্ত সাফিক্স যোগ করার সময় ওয়াই ওঠে, আই হবে, তারপর ইয়ার, আই হবে, তারপর এসে বা ভাওয়েল যুক্ত সাফিক্স হবে। সো হ্যাপি, সুখী, হ্যাপিয়ার, অধিকতর সুখী, হ্যাপিয়ার, সবচেয়ে সুখী। এছাড়া কয়েকটা শব্দ বা অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলোকে তোমরা শুধু মুখস্থ করেই করতে হবে, এগুলোর জন্য কোনো আলাদা রুলস নেই। যেমন গুড, ভালো, বেটার, অধিকতর ভালো, বেস্ট, সবচেয়ে ভালো। অর্থাৎ গুড, বেটার, বেস্ট, ব্যাড, খারাপ, ওর্স, অধিকতর খারাপ, ওর্স, সবচেয়ে খারাপ। মাঝ, বেশি, মোট, অধিকতর বেশি, মোট, সবচেয়ে বেশি। তো এই যে এখানে কয়েকটা শব্দ দিয়েছি, এগুলো তোমাকে মেমোরাইজ করে নিলে হবে, আর বাইরে তেমন কিছু নাই। এছাড়া আমরা যদি খেয়াল করি লাস্ট যে শব্দটা, এখানে দেখো বিউটিফুল। এই শব্দটার মধ্যে একটু পার্থক্য আছে উপরের শব্দগুলো থেকে। উপরের শব্দগুলো থেকে একবার উচ্চারণ হয়,
মানে উপরের শব্দগুলো এক সিলেবালের। আর যদি কোনো শব্দ একাধিক সিলেবালের হয়, মানে যে শব্দটা উচ্চারণ করার সময় ভাইয়া ভাইয়া আমরা উচ্চারণ করি, মানে আলাদা আলাদা স্ট্রেস আছে যে শব্দটার মধ্যে, সেই শব্দগুলো যেমন বিউটিফুল, এরকম পপুলার, ইম্পর্টেন্ট, এরকম যত শব্দ রয়েছে, ক্লেবার, এখানে দুইটা সিলেবাল, ক্লেবার চালাক, ক্লেবার দুইটা শব্দ, অর্থাৎ দুইটা সিলেবাল। যদি কোনো শব্দের মধ্যে একাধিক সিলেবাল, মানে 2 সিলেবাল বা 3 সিলেবাল বা 4 সিলেবাল, মানে যত সিলেবাল হোক, ওই শব্দগুলোকে যদি তুমি কম্পারেটিভ করতে যাও, দা শব্দটার পিছনে মোর যোগ করলে কম্পারেটিভ হবে এবং শব্দটার পিছনে মোর যোগ করলে সুপারলেটিভ হবে। সো আমরা এরকম যদি করি, বিউটিফুল সুন্দর, মোর বিউটিফুল অধিকতর সুন্দর, মোস্ট বিউটিফুল সবচেয়ে সুন্দর, আবার পপুলার জনপ্রিয়, মোর পপুলার অধিকতর জনপ্রিয়, মোস্ট পপুলার সবচেয়ে বেশি জনপ্রিয়, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, মোর ইম্পর্টেন্ট সব অধিকতর গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আশা করি বুঝতে পেরেছো, এরকম বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমাদের এগুলো হয়ে যাবে। এবার আসো মূল যেই আমাদের আলোচনা, যেহেতু আমাদের পরীক্ষায় একটা সেন্টেন্সকে পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয়, সেক্ষেত্রে আমরা রুলে চলে যাচ্ছি। ওই রুলগুলো শিখলে, মাত্র 3টা রুল শিখলে তোমরা একটা সেন্টেন্সকে পরিবর্তন করতে পারবা। এখানে বলে রাখি যে এখানে আমরা দেখছি পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ। আমরা যদি প্রথমে সুপারলেটিভ দিকে তাকাই, কি আছে? সাবজেক্ট বা আদার্স, মাঝখানে কি আছে? দি প্লাস সুপারলেটিভ ফর্ম। যেহেতু সুপারলেটিভ করবো তাহলে অবশ্যই একটা সুপারলেটিভ ফর্ম থাকবে, মানে এই ফর্মটা থাকবে, এখান থেকে যে কোনো একটা ফর্ম থাকবে। তার আগে কি থাকবে? অবশ্যই আর্টিকেল দা থাকবে। আমরা আর্টিকেলের অধ্যায়ে আলোচনা করছি, সকল সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? দা বসে, মানে যে কোনো সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। তো এটা তো ভুলার কোনো সুযোগই নাই, অর্থাৎ সাবজেক্টের পরে বা, বারের পরে দা প্লাস সুপারলেটিভ ফর্ম। আবার দেখো এখানে দায়ের পরিবর্তে কি আছে? ওয়ান অফ দা। অনেক সময় সুপারলেটিভে দাও থাকবে, অনেক সময় ওয়ান অফ দাও থাকবে। আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এখন দেখো এই সেন্টেন্সটাকে আমি যদি কম্পারেটিভ করতে যাই, তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখলাম, ভার্বের জায়গায় ভার্ব। যেহেতু কম্পারেটিভ করব, তাহলে অবশ্যই কম্পারেটিভ ফর্ম, এখানে ভার্বের সাথেই কম্পারেটিভ ফর্ম। তারপরে যখন দি থাকবে তখন আমি লিখবো দেন এনি আদার, আর যখন ওয়ান অফ দা থাকবে লিখবো দেন মোস্ট আদার, তারপর আদার্স আদার্স। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, সূত্রটা খুবই সহজ। সুপারলেটিভ করার জন্য মাঝখানে কি থাকবে? ভার্বের পরে সুপারলেটিভ ফর্ম। আর আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি থেকে সবসময় দা বসে, তো দা প্লাস সুপারলেটিভ ফর্ম। আর কম্পারেটিভ করার জন্য অবশ্যই কম্পারেটিভ ফর্ম, ভার্বের পরেই কম্পারেটিভ ফর্ম। আর সবসময় মনে রাখবে কম্পারেটিভ ফর্মের পরে অবশ্যই কি বসবে? দেন। দেন বসতে পারে, দেন ইংরেজিতে বসতে পারে, দেন মোস্ট আদার বসতে পারে। তো সূত্রটা কি? সাবজেক্ট ভার্ব আদার্স, সাবজেক্ট ভার্ব আদার্স, সেম সূত্র। এই সুপারলেটিভে যা সূত্র, কম্পারেটিভের সূত্র তাই। যা সুপারলেটিভের জন্য সুপারলেটিভ ফর্ম, কম্পারেটিভের জন্য কম্পারেটিভ ফর্ম। আর যেহেতু সুপারলেটিভ ফর্মের আগে দা বসে আর কম্পারেটিভ ফর্মের জন্য দেন বসে, সেটা আমি অ্যাজ ইউজুয়াল বসিয়ে দিয়েছি। এবার আসো পজিটিভ। পজিটিভটা ঠিক উল্টাই করলেই হবে, জাস্ট উল্টাই করে ফেলবো, তাইলে হয়ে যাবে। বলা যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অথবা যদি বলি 1 2 3, পজিটিভ করার সময় জাস্ট উল্টাবে 3 2 1, উল্টাই করলে হবে। অর্থাৎ এই আদার্সটা প্রথমে নিয়ে আসবো, তারপরে আদার্সের পরে কি আছে? ভার্ব, তারপর আছে সাবজেক্ট। আদার্স ভার্ব সাবজেক্ট, আদার্স ভার্ব সাবজেক্ট, উল্টাই ফেলেছি। যেহেতু পজিটিভ করবো তাহলে অবশ্যই পজিটিভ ফর্ম লাগবে। এগুলো হচ্ছে পজিটিভ ফর্ম, এই পজিটিভ ফর্ম লাগবে। আর পজিটিভ ফর্ম দুই পাশে দুটা অ্যাজ হবে। যদিও কখনো কখনো সু ব্যবহার করতে পারো যদি সেন্টেন্সটা না বোধক হয়, তো এটা জরুরি না। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন তুমি পজিটিভ করবে তাহলে প্রথমে অবশ্যই কি লিখবা? নো আদার। যখন দি থাকবে তখন লিখবা নো আদার, বা যখন দেন এনি আদার থাকবে। কম্পারেটিভ থেকে তুমি পজিটিভ করবা, কম্পারেটিভে দেন এনি আদার আছে, তুমি পজিটিভে নো আদার লিখে তারপরে সূত্রটা বসাবা। কম্পারেটিভে দেন মোস্ট আদার আছে, তুমি পজিটিভ করতে প্রথমে ভেরিফাই লিখে তারপরে সূত্র অনুযায়ী বসে যাবা। অথবা দি আছে, নো আদার দিয়ে পজিটিভ করবা, ওয়ান অফ দা আছে, ভেরিফাই দিয়ে পজিটিভ করবা। অর্থাৎ উপরটা থাকলে উপরটা দিয়ে করতে হবে, নিচেটা থাকলে নিচেটা দিয়ে করতে হবে। আশা করি বুঝতে পারছো। তারপর আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝে দিচ্ছি। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। এটা ঢাকা বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষা আসছিল। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। আমরা যদি খেয়াল করি এখানে বলা আছে কম্পারেটিভ করো, তো এটা আছে কোথায়? দেখো দা এবং বেস্ট সুপারলেটিভ ফর্ম। আমরা বলছিলাম গুড, বেটার, বেস্ট, তাহলে এটা সুপারলেটিভ ফর্ম আছে বা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে সূত্র কি ছিল? প্রথমে কি বলবে? সাবজেক্ট। সো ম্যান হচ্ছে সাবজেক্ট, তারপর কি থাকবে? ভার্ব। তাহলে ইজ হচ্ছে এখানে ভার্ব, তারপর কি থাকবে? দি। এই যে দি আছে, তারপর কি থাকবে? সুপারলেটিভ ফর্ম। সো বেস্ট হচ্ছে এখানে সুপারলেটিভ ফর্ম, আর বাকি হচ্ছে আদার্স। সো ক্রিয়েশন অফ গড, এটা হচ্ছে আদার্স। আমি যখন এটাকে কম্পারেটিভ করতে বলছি, আমি প্রথমে কি বসাবো? কম্পারেটিভে সাবজেক্ট। তো সাবজেক্ট কি পেয়েছিলাম? ম্যান, তাহলে আমি ম্যান সাবজেক্ট লিখলাম, তারপর কি বসাবো? ভার্ব। ভার্ব কি পেয়েছি? ইজ। তারপর কি লিখবো? আমি কম্পারেটিভ ফর্ম। আমি জানলাম বেস্টের কম্পারেটিভ ফর্ম কি? বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার। সো আমি বেস্টের কম্পারেটিভ ফর্ম কি লিখলাম? বেটার। এই যে কম্পারেটিভ ফর্ম। তারপর আমরা কি বলছিলাম? যেহেতু এখানে দা আছে, কি আছে? দা। আমরা বলছিলাম যখন দা থাকবে তখন কি লিখবো? দেন এনি আদার। কম্পারেটিভ ফর্মের পরে কি লিখলাম? দেন এনি আদার। তারপরে কি লিখবো? আদার্স। আদার্স কি ছিল?
ক্রিয়েশন অফ গড। সো আদার্স হচ্ছে ক্রিয়েশন অফ গড। জাস্ট দেখো সুপারলেটিভ ফর্মটা আর দুইটার পরিবর্তে জেনে নিয়ে গেলে আগে পর সব ঠিকঠাক আছে। এবার যদি আমি পজিটিভ করি তাহলে কিভাবে করবো? সো পজিটিভ করতে গেলে আমার যেহেতু দিয়ে আছে, আমি প্রথমে কি লিখবো? নোয়াদার। আমি বলছিলাম উপরটা থেকে উপরটা করবো। তো দেখো আমি প্রথমে নোয়াদার লিখছি, নোয়াদার পরে কি লিখবো? আদার্স। আদার্স কি ছিল? ক্রিয়েশন অফ গড। সো আমি লিখছি ক্রিয়েশন অফ গড। তারপর কি লিখবো? ভার্ব। তো ভার্ব কি ছিল? ইজ। এই যে ভার্ব লিখলাম। তারপরে এজ, ভার্বের পরে কি আছে? এজ। এজের পরে পজিটিভ ফর্ম, আমরা জানি বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে কি? গুড। সো লিখলাম গুড। তারপরে আবার এজ, সূত্র অনুযায়ী লাস্টে কি আছে? সাবজেক্ট। তো সাবজেক্ট কি ছিল? ম্যান। দেখো ম্যান সবার শেষে লিখে ফেলছি। সো আরো একটা एग्जांपल দেখি, কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস। এটা পজিটিভ করতে হবে। এটা আসলে কুমিল্লা বোর্ড 2019 সালে। আমরা যদি খেয়াল করি, এখানে কম্পিউটার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ওয়ান অফ দ্য, তারপরে গ্রেটেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, আর বাকিটা হচ্ছে আদার্স। আমাদের সূত্রটা দেখো, সাবজেক্ট, এই যে সাবজেক্ট, ভার্ব, এই যে ভার্ব, এরপরে দেখো নিচেটা আছে ওয়ান অফ দ্য, এরপরে আদার্স, ওয়ান অফ দ্য, এরপর সুপারলেটিভ ফর্ম, তারপরে আদার্স। আমি যদি এটাকে পজিটিভ করি, আমি বলছিলাম যখন ওয়ান অফ দ্য থাকবে তাহলে আমি কি করবো? নিচেটা দিয়ে করবো, যেহেতু নিচেটা আছে ভেরিফিউ। তো আমি লিখলাম প্রথমে ভেরিফিউ, ভেরিফিউর পরে কি লিখবো? আদার্স। ভেরিফিউর পরে কি লিখবো? ভেরিফিউ প্লাস আদার্স। আদার্স কি আছে? আমরা আদার্স দেখলাম ইনভেনশন। কি আছে? ইনভেনশন। আমি লিখলাম ইনভেনশন, আদার্স। তারপর আমি কি লিখবো? আদার্স এর পরে ভার্ব। সো ভার্ব কি আছে? ভার্ব আছে এখানে দেখো ইজ। কিন্তু আমি জানি ইনভেনশনস অনেকগুলো, ভেরিফিউ করে সবসময় নাউনটা প্লুরাল হয়, তখন ভার্বটাও প্লুরাল হবে। সাবজেক্ট যখন প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়। অর্থাৎ এখানে এটা সাবজেক্ট আকারে বসছে, এটা যেহেতু প্লুরাল, এটাও প্লুরাল। দেখো ইনভেনশনের একটা এস আছে, সেই জন্য এটা প্লুরাল। আমরা জানি ওই সাথে আর হয়, এই সাথে ইজ হয়। এই নিয়ম অনুযায়ী সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। এরপরে আমাদের কি বসা উচিত? ভেরিফিউ বসালাম, আদার্স বসালাম, ভার্বটা বসালাম, ভেরিফাই করে ভার্বটা প্লুরাল করে ফেললাম। ভেরিফাই করে ভার্বটা কি হবে? প্লুরাল হয়ে যাবে। এটা মনে রাখলে হবে। ভেরিফাই ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তারপরে এজ, দেখো এজ, তারপরে পজিটিভ ফর্ম। তো দেখো এজ লিখলাম, দুই পাশে এজ, মাঝখানে পজিটিভ ফর্ম। ওই যে গ্রেটেস্ট, ইএসটি বাদ দিলে জাস্ট এটা পজিটিভ ফর্ম হয়ে গেল। তারপরে শেষে কি থাকবে? সাবজেক্ট। সাবজেক্ট কি ছিল? কম্পিউটার। তো সাবজেক্ট হচ্ছে কম্পিউটার। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমি যদি এটাকে, যেহেতু এটা সুপারলেটিভ ছিল, আমি এটাকে কম্পারেটিভ করব। আরেকটা করলাম, মানে পজিটিভ করতে করতে আমি কম্পারেটিভটা কিভাবে করবো সেটাও দেখাই দিই। কম্পারেটিভ করতে গেলে প্রথমে তুমি কি বসে বা? সাবজেক্ট। তো সাবজেক্ট কি পাইছো? কম্পিউটার। এই যে কম্পিউটার সাবজেক্ট। তারপরে কি? কম্পিউটার সূত্র বলা কি আছে? ভার্ব বসবে। সো ভার্ব কি আছে? ইজ। এই যে আমি বসালাম ইজ, ভার্ব। তারপর কি বসাবো? কম্পারেটিভ ফর্ম। সো গ্রেটেস্ট সুপারলেটিভ ফর্ম আছে, এটার সাথে ইয়ার যোগ করব। এই গ্রেটেস্ট সাথে ইয়ার যোগ করতে হয়ে গেছে কি? কম্পারেটিভ ফর্ম। তারপরে কি করব? সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ ফর্ম, দেন ইনাদার, দেন মুস্তাদার। যেহেতু এখানে ওয়ান অফ দা আছে, কি আছে? ওয়ান অফ দা। নিচেরটা আছে, নিচেরটা থাকলে আমি কি লিখবো? দেন মুস্তাদার। তো দেখলাম আমি দেন মুস্তাদার। তারপর আমি কি লিখবো? আদার্স। আদার্স কি ছিল? ইনভেনশনস। ইনভেনশনস। তো এইভাবে আমরা যে কোনো সেন্টেন্সকে পজিটিভ থেকে কম্পারেটিভ, বা কম্পারেটিভ থেকে পজিটিভ, বা সুপারলেটিভ, বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ করতে পারবো। তো তারপরও কয়েকটা সেন্টেন্স একটু ডিফারেন্ট আছে। আমরা ইনশাআল্লাহ আরো একটি ক্লাস নিব, যেই সেন্টেন্সগুলো রুলস এগেই বাট একটু ডিফারেন্টলি ইউজ হয়, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আরো একটি ক্লাস করব। তার মধ্যেও যদি তোমাদের এই ক্লাসটার উপরে কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের সাথে অ্যাড করে দেবো, তোমাদের এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সো বাসায় প্র্যাকটিস করতে থাকো। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।